কোরআন শোনার পরে যদি আপনার ভিতরে নরম হয়, ভিতরে একটা জাকি দেয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান বাড়তেছে। ঈমান কি হচ্ছে? বাড়তেছে। কথাগুলো কি বুঝতেছেন আপনারা? তাহলে কোরআন শোনার দ্বারা, শ্রবণের দ্বারা, কোরআনের আলোচনা শ্রবণের দ্বারা ঈমান বৃদ্ধি পায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তার বিপরীত সাইডও আছে। কিছু মানুষ কোরআনের আলোচনা তাদের মন মতো না হওয়ার কারণে তাদের চেহারার মধ্যে আগুন ধরে যায়। যারা মোমেন পরিষ্কার বুঝে যাবেন, যারা মোমেন তারা কোরআন শুনলে তাদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। এই জন্য মোমেন কোরআন শুনতে চাই, কোরআনের আলোচনা শুনতে চাই। মোমিন চাই বেশি বেশি কোরআনের আলোচনা হোক, কোরআনের তাফসীর হোক, কোরআন ব্যাপকভাবে আলোচনা করা হোক। এটা চাওয়াটা কার? মুমিনের। তার বিপরীত আছে মুনাফিক, মুশরিক, তারা এটার বিপরীত। খুলেন কোরআন, আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন وقال الذين كفروا, কাফেররা বলে, কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করিও না। বাল গাউ ফীহি, বরং যেখানে কোরআনের আলোচনা করা হবে, যেখানে কোরআনের তাফসীর করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, ওই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও। এটা কার কথা? কাফের মুশরিকদের কথা। এর মানে হলো তারা কোরআন শুনলে, কোরআনের আলোচনা শুনলে, এই আলোচনা তাদের মন মতো না হলে তারা সেখানে হট্টগোল সৃষ্টি করে দেয়, আলোচনা বন্ধ করে দেয়। এটাই কাজটা কার? ভালো করে বুঝে যাবেন আমরা ইমানদারের কাতারে আছি নাকি মুনাফিকের কাতারে আছি, এটা দলিল থেকে ভালো করে বুঝে যাবেন। যদি কেউ উঠে যা তাহলে বুঝবেন সমস্যা আছে। যদি কেউ উঠে যায়, প্রস্রাব ধরলে যাইবেন, না হলে যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইমানদার তার সামনে কোরআন পেশ করলে তার ঈমান বেড়ে যাবে, আর মুনাফিক মুশরিক তার সামনে কোরআন পেশ করলে তার মাথায় আগুন ধরে যাবে। আপনারা এখন পরিষ্কার বলেন, মুশরিকদের কাজ, বেঈমানের কাজ। কোরআন তার সামনে পেশ করলে কোরআন বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, এটা মুশরিকদের কাজ। আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের আলোচনা করতেন, রাসূল কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদের সময়, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা আইন করেছিল যে মুহাম্মাদের কোরআন কেউ শুনতে পারবে না, বাল গাউ ফীহি, সেখানে হট্টগোল সৃষ্টি করে দেবে, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। বলেন তো এই সমস্ত মানুষ আমাদের সমাজে তো একজনও ছিল না এবং নাই, নাই বরং নাই। মনে রাখবেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা খতম হয়ে গেছে, এরা বিদায় নিয়ে গেছে, তাদের উত্তরসূরি আজও পৃথিবীতে জিন্দা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি উলামায়ে কেরাম যেমন জীবিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা চলে গেছে, এদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। চিনবেন কিভাবে? ওয়াজ মাহফিলে কথা একটু তাদের মন মতো না হলে, অথবা এমন কোন আলোচনা করেছে যেই আলোচনা তাদের বিপক্ষে গেলে হুজুরের ওয়াজ বন্ধ করে দাও, মাহফিল বন্ধ করে দাও, এমন মানুষ আমাদের সমাজে নাই? আল্লাহর কোরআনের আলোচনা, দ্বীনি মাহফিল চলছে, চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। যদি কোনো ব্যক্তি, কোনো নেতা নেত্রী কোরআনের মাহফিলে আক্রমণ করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, উলামায়ে কেরামদেরকে মাহফিল থেকে কথা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, ওই ব্যক্তি যেই হোক না কেন, ওই ব্যক্তিকে গাঁট ধরে, কান ধরে মাহফিল থেকে বের করে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। কোরআন যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, খুব গভীরভাবে শুনেন, তাহলে কোরআন এই শ্রবণের দ্বারা আপনার ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। শুনেন আল্লাহ কি বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
আল্লাহ বলেন মুমিনদের পরিচয় দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর আলোচনা করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো নরম হয়ে যাবে। আল্লাহর আলোচনা শুনলে অন্তর নরম হয়ে যাবে। তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তখন তাদের ঈমান অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমি বলেছি না আল্লাহ বলেছে? কে বলেছেন? কোরআন শোনার পরে যদি আপনার ভিতরে নরম হয়, ভিতরে একটা জাকি দেয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান বাড়তেছে। ঈমান কি হচ্ছে? বাড়তেছে। কথাগুলো কি বুঝতেছেন আপনারা? তাহলে কোরআন শোনার দ্বারা, শ্রবণের দ্বারা, কোরআনের আলোচনা শ্রবণের দ্বারা ঈমান বৃদ্ধি পায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তার বিপরীত সাইডও আছে। কিছু মানুষ কোরআনের আলোচনা তাদের মন মতো না হওয়ার কারণে তাদের চেহারার মধ্যে আগুন ধরে যায়। যারা মোমেন পরিষ্কার বুঝে যাবেন, যারা মোমেন তারা কোরআন শুনলে তাদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। এই জন্য মোমেন কোরআন শুনতে চাই, কোরআনের আলোচনা শুনতে চাই। মুমিন চাই বেশি বেশি কোরআনের আলোচনা হোক, কোরআনের তাফসীর হোক, কোরআন ব্যাপকভাবে আলোচনা করা হোক। এটা চাওয়াটা কার? মুমিনের। তার বিপরীত আছে মুনাফিক মুশরিক, তারা এটার বিপরীত। খুলেন কোরআন, আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন وقال الذين كفروا, কাফেররা বলে, কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করিও না। বাল গাউ ফীহি, বরং যেখানে কোরআনের আলোচনা করা হবে, যেখানে কোরআনের তাফসীর করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, ওই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও। এটা কার কথা? কাফের মুশরিকদের কথা। এর মানে হলো তারা কোরআন শুনলে, কোরআনের আলোচনা শুনলে, এই আলোচনা তাদের মন মতো না হলে তারা সেখানে হট্টগোল সৃষ্টি করে দেয়, আলোচনা বন্ধ করে দেয়। এটাই কাজটা কার? ভালো করে বুঝে যাবেন আমরা ঈমানদারের কাতারে আছি নাকি মুনাফিকের কাতারে আছি, এটা দলিল থেকে ভালো করে বুঝে যাবেন। যদি কেউ উঠে যা তাহলে বুঝবেন সমস্যা। যদি কেউ উঠে যা, প্রস্রাব ধরলে যাইবেন, না হলে যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ঈমানদার তার সামনে কোরআন পেশ করলে তার ঈমান বেড়ে যাবে, আর মুনাফিক মুশরিক তার সামনে কোরআন পেশ করলে তার মাথায় আগুন ধরে যাবে। আপনারা এখন পরিষ্কার বলেন মুশরিকদের কাজ, বেঈমানের কাজ। কোরআন তার সামনে পেশ করলে কোরআন বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, এটা মুশরিকদের কাজ। আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের আলোচনা করতেন, রাসূল কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদের সময়, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা আইন করেছিল যে মুহাম্মাদের কোরআন কেউ শুনতে পারবে না, বাল গাউ ফীহি, সেখানে হট্টগোল সৃষ্টি করে দেবে, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। বলেন তো এই সমস্ত মানুষ আমাদের সমাজে তো একজনও ছিল না এবং নাই, বরং নাই। মনে রাখবেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা খতম হয়ে গেছে, এরা বিদায় নিয়ে গেছে, তাদের উত্তরসূরি আজও পৃথিবীতে জিন্দা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি উলামায়ে কেরাম যেমন জীবিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা চলে গেছে, এদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। চিনবেন কিভাবে? ওয়াজ মাহফিলে কথা একটু তাদের মন মতো না হলে, অথবা এমন কোন আলোচনা করেছে যেই আলোচনা তাদের বিপক্ষে গেলে হুজুরের ওয়াজ বন্ধ করে দাও, মাহফিল বন্ধ করে দাও, এমন মানুষ আমাদের সমাজে নাই। আলোচনা পরে করবেন, আলোচনা পরে হবে, আপনাদের সাথে পরিচয় হচ্ছে। আলোচনা সম্পূর্ণ কোরআন থেকে হবে। একটা ওয়াদা আমার সাথে হতে হবে, সেটা হলো আল্লাহর কোরআনের আলোচনা, দ্বীনি মাহফিল চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। যদি কোনো ব্যক্তি, কোনো নেতা নেত্রী কোরআনের মাহফিলে আক্রমণ করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, উলামায়ে কেরামদেরকে মাহফিল থেকে কথা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, ওই ব্যক্তি যেই হোক না কেন, ওই ব্যক্তিকে গাঁট ধরে, কান ধরে মাহফিল থেকে বের করে দেবে। পারবেন তো ইনশাআল্লাহ?
পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। সূরা তাওবা এর 119 নম্বর আয়াত পেশ করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষকে একটা আদেশ করেছেন। কয়টা আদেশ? কয়টা আদেশ করেছেন? একটা আদেশ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয়? কাকে ভয় করতে বলছেন? আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বলেছেন। এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষের সংস্রব অবলম্বন করো। খারাপ মানুষের না ভালো মানুষের, মুমিনের না মুনাফিকের, ইমানদারদের না বেঈমানদের, কার অনুসরণ করতে, কার সাথে সংস্পর্শ রাখতে আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার মানুষের সাথে আল্লাহ আমাদেরকে উঠা বসা করতে বলেছেন। কার সাথে? নেককার মানুষের সাথে। আপনাদের সামনে আমার আলোচনার বিষয় হলো, নেককার মানুষের সাথে যদি আমার উঠা বসা না থাকে, বদকারের সাথে যদি আমার উঠা বসা বা বন্ধুত্ব হয়, সমস্যা কি হবে? এটা হলো এক নাম্বার আলোচনা। দুই নাম্বার আলোচনা হলো, নেককার মানুষ আমরা চিনব কিভাবে। আলোচনাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণহীন? বলেন তো, গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণহীন? তাহলে প্রথম আলোচনা হলো, নেককার মানুষের সাথে যদি আমার উঠা বসা না থাকে, সমস্যা কি হবে? আল্লাহ সমস্যাটা সূরা ফুরকানের 26 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। সমস্যাটা কি? গভীরভাবে খেয়াল করবেন। সুর সারায়াত দিয়ে আওয়াজ করা যাবে, আল্লাহ সুর দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার যে সময় দেওয়া হয়েছে, যদি আমি সুর দিয়ে আওয়াজ করি তাহলে 10 ভাগের 1 ভাগও বলা যাবে না। এই জন্য একটু দ্রুত বলে ফেলবো, আপনারা খেয়াল করে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলালান খালিলা। এই আয়াতের শানে নজুল যদি না বলি তাহলে তাফসীর তরজমা কিছুই বুঝবেন না। এজন্য আয়াতের শানে নজুল আগে শুনেন। শানে নজুল কাকে বলে? যেই অবস্থার পরিপ্রেক্ষিতে, যেই হালতের পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয়েছে, ওই অবস্থাটা বা ওই হালতটাকে আয়াতের শানে নজুল বলে, অর্থাৎ আয়াত অবতীর্ণের কারণ বলে। এই আয়াতের মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ একটা উপমা পেশ করেছেন। আপনার বন্ধু যার সাথে আপনি চলেন, সে যদি ভালো না হয় তাহলে আপনার সমস্যা কি হবে? দুনিয়াতে সমস্যা কি, পরকালে সমস্যাটা কি, এটা তুলে ধরছি। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খালিলা। সে আফসোস করে বলবে, হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আয়াতের তরজমা কি বুঝলেন? কিছুই বুঝে আসলো না। শানে নজুল শুনেন, পরিষ্কার বুঝে আসবে। মক্কার একজন মুশরিক ছিল উকবা ইবনে আবি মুঈদ। নাম কি বললাম? উকবা ইবনে আবি মুঈদ। শালমামার কিসসান আয়াতের শানে নজুল শোনাচ্ছি। উকবা ইবনে আবি মুঈদ, এই ব্যক্তির অভ্যাস ছিল, সে যখন সফর থেকে আসতেন তখন গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাবার খাওয়াইতেন। উকবা ইবনে আবি মুঈদ সে একবার সফর থেকে আসার পরে অনেক মানুষকে দাওয়াত করেছেন। আল্লাহর রাসূল যেহেতু সম্মানিত একজন ব্যক্তি, উকবা কাফের হওয়া সত্ত্বেও নবীজিকেও দাওয়াত করেছেন। আল্লাহর রাসূল তার দাওয়াত গ্রহণ করেছেন, ওনার দাওয়াত গ্রহণ করেছেন। কিন্তু রাসূল খাবার খাওয়ার আগে শর্ত দিলেন যে, উকবা, আমি তোমার খাবার খাইতে পারবো না যতক্ষণ না তুমি সাক্ষ্য দাও আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এই সাক্ষ্য যতক্ষণ তুমি না দাও, তোমার বাড়িতে আমি খাবার খাইতে পারবো না। উকবা মেনে নিলেন, সাক্ষ্য দিলেন। উকবার বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উকবার ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে খালফ। সে যখন শুনলো যে আমার বন্ধু মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলছে, সে গরম হয়ে গেছে। দেখেন না, এখন এই এক শ্রেণীর মানুষ এমন আছে, যদি একটা ছেলে হুজুরের সাথে একটু চলে, ইমাম সাহেবের সাথে একটু চলে, কয় হুজুরের সাথে চলা যাবে না, জঙ্গি হয়ে যাবে, হুজুরের সাথে চলা যাবে না, মোল্লা হয়ে যাবে। আছে না নাই? ওই যে ওনাদের উত্তরসূরি, আমি শুধু টাচ দিয়ে যাব, আপনারা বুঝে নিবেন। উবাই ইবনে খালফ গরম হয়ে গেল। উকবাকে জিজ্ঞাসা করলেন যে, দোস্ত, তুমি মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলছো?
তখন উতবা বলতেছে, আরে মুহাম্মাদের কালিমা তো আমি বিপদে পড়ে গ্রহণ করছি, আমি যদি কালিমাটা গ্রহণ না করি তাহলে মুহাম্মদ না খেয়ে আমার বাড়ি থেকে চলে যাবে, এটা তো আমার জন্য অপমান, এই জন্য বিপদে পড়ে আমি কালিমা গ্রহণ করছি। এক শ্রেণীর মানুষ দেখবেন মাহফিলের মধ্যে আইসা ঠিকই টুপি লম্বা জামা সুন্দর সুন্দর ওয়াজও করে মাহফিলে আইসা, আবার যত আকাম কুকাম সমাজের সব কিছু করে মাহফিলে এসে বক্তৃতা দেওয়ারও চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? জবাব দেন না কেন? ভয় পান? আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মানুষ, ফালা তাখশাউন নাস, মানুষকে ভয় পাবে না, বরং ওয়াখশাউনি, বরং আমি আল্লাহকে তোমরা ভয় পাও। এই কথাটা কার? সারা জীবন ভয় পাবেন তো কাকে ভয় পাবেন? হাজার বছর শিয়ালের মতো জীবন যাপন করা থেকে সিংহের বছর একদিন 1 ঘন্টা জীবন যাপন করা আল্লাহর কাছে দাম। মুমিন এমনই হওয়া উচিত। উকবা বলতেছে যে আমি তো আসলে মন থেকে গ্রহণ করি নাই, আমি শুধু তার মনোরঞ্জনের জন্য গ্রহণ করেছি। তখন বন্ধু কত ক্ষতিকর। উকবা ইবনে মুঈদকে উবাই ইবনে খালফ বলতেছে, ঠিক আছে তোমার উযর আমি গ্রহণ করব, শর্ত হলো তোমাকে যায়া মুহাম্মাদের শরীরে থুতু নিক্ষেপ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কখন কি বলতে হবে এটা কি আমরা জানি না? ভালো কিছু শুনলে আলহামদুলিল্লাহ বলবেন, শাস্তির কথা শুনলে নাউজুবিল্লাহ বলবেন, এগুলো আমরা পারি না। বরং গুড মর্নিং ওইটা খুব সুন্দর পারি, থ্যাংক ইউ, ভেরি গুড, ওইগুলো খুব সুন্দর পারি। ওগুলো তো নবীজি শিখাইয়া গেছে নাকি? তাহলে ওইগুলোতে সুন্দর পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা কেন পারি না? মুসলমান রাগ করতেছেন আপনারা? ডাক্তার যখন মলম দেয় চুলকানির, তখন ডাক্তার বইলা দিত, আগে ছোটকালে আমাদের যখন চুলকানি হইতো ডাক্তার বইলা দিত একটু চুলকায় তারপরে মলমটা দিবেন, তাহলে কাজ বেশি হবে, আমি একটু চুলকাইতেছি আর কি, তারপর ইনশাআল্লাহ মলম দিয়ে যাব। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ক্ষতি তো আপনাদেরই আমাদেরই হচ্ছে। এগুলো বাস্তব। আমি চিন্তা করেছি কোন বিষয়ে আলোচনা করব, চিন্তা করেছি বর্তমান এই বিষয়টাই আলোচনা করা সবচেয়ে প্রয়োজন। কারণ মানুষ যদি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, নেককার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই মানুষগুলো নেককার হওয়ার পরেও মানুষগুলো জাহান্নামে যায়। উকবা ইবনে মুঈদ রাসূলুল্লাহকে আল্লাহর রাসূলের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে ফেললেন। এই দৃঢ়তা প্রদর্শন সে করে ফেললো, এই হতভাগা এই নিকৃষ্টতম কাজটা করে ফেললো। এর এই পরিপ্রেক্ষিতে রাসূল কষ্ট পেলেন। ঠিক উবাই ইবনে খালফ, এই দুইটা শয়তান বদরের যুদ্ধে জাহান্নামে চলে গেছে, এরা নিকৃষ্টভাবে হত্যা হয়েছে, এদেরকে এক কবরের মধ্যে, একটা গর্তের মধ্যে শিয়াল কুকুরের মতো ফেলে দেওয়া হয়েছে। আজও আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে যারা আল্লাহর রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামকে যারা চরিত্রহীন করার চেষ্টা করেছে, ওই সমস্ত ব্যক্তিরাও গর্তের মধ্যে চলে গেছে। কথা ঠিক না বেঠিক? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। আবার আমি যাওয়ার পরে কইেন না হুজুর এগুলো কি বলে গেল। এখন বলতেছেন ঠিক না, মুমিন সবসময় এক রকম চরিত্রের মধ্যে থাকবে। আমাকে দাওয়াত সামনে করবেন কি করবেন না সেটা আমি জানি না, করলে করবেন না করলে নাই, এ তো মাহফিল আমার দরকার নেই। কিন্তু আল্লাহর কাছে আমি ওয়াদাবদ্ধ, ছোট কালেই বলেছি, আল্লাহ যদি হক কথা বলার সুযোগ দেন, জবান ঠিক রাখেন, যেখানে যতটুকু পারি হক কথা বলবো ইনশাআল্লাহ। উবাই ইবনে খালফ, উকবা ইবনে মুঈদ, দুইজন শয়তান মারা গেল। আল্লাহর রাসূল কষ্ট পেলেন, রাসূলের কাছে এরকম ব্যবহার করে ফেললো। এর এই পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হলো। এখন তরজমা বুঝবেন। ওই উকবা ইবনে মুঈদ, উবাই ইবনে খালফ, ওই উকবা আফসোস করে কিয়ামতের ময়দানে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলালান খালিলা। উকবা আফসোস করে বলবে, হায় আমার আফসোস, আমি যদি উবাই ইবনে খালফকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, সে বলবে যে আমার কাছে হেদায়েত আসার পরেও, আমি ইসলাম গ্রহণ করার পরেও আমার বন্ধু আদাল্লানি আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে ঈমান হারা করেছে। হায় আমার আফসোস, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম।
মুফাসসিরিনে কেরাম লেখেন শানে নজুল খাস, হুকুম আম তাফসীরের একটা পরিভাষা, অর্থাৎ এই ঘটনাটা যদিও উকবার জন্য অবতীর্ণ হয়েছে, কিন্তু হুকুম আম। যে সমস্ত ব্যক্তিরা আজও মুশরিকদের অনুসরণ করবে, যে সমস্ত ব্যক্তিরা মুনাফিকদের অনুসরণ করবে, বাতিলদের অনুসরণ করবে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, হায় আফসোস, আমি যদি ওই বদমাশটাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আমি যদি ওই চাঁদাখুরকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আমি যদি ওই লম্পটকে বন্ধু হিসেবে না গ্রহণ করতাম, তাহলে আজকে তো আমার এই হালত হতো না। আল্লাহ আমাদেরকে বুদ্ধি দান করুক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা বন্ধু গ্রহণ করব, কাকে বন্ধু বানাবো? ভালো ব্যক্তিকে, মুমিনকে, মুত্তাকিন, পরহেজগার ব্যক্তিকে বন্ধু বানাবো, পারবো তো ইনশাআল্লাহ? নেককার মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে সূরা সাফফাতের মধ্যে আরেকটা দৃষ্টান্ত পেশ করেছে। বন্ধু যদি খারাপ হয় সমস্যা কি হবে তার আরেকটা দৃষ্টান্ত পেশ করেছে। আপনাদের কষ্ট হইতেছে? সংক্ষিপ্ত করে দেব। আল্লাহ আরেকটা দৃষ্টান্ত পেশ করেছে। আল্লাহ বলেন فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ। জান্নাতের মাঝে জান্নাতীরা পরস্পর একজন আরেকজনের সামনে বসবে। কার সামনে বসবে? একজন জান্নাতি আরেকজন জান্নাতীর সামনে বসবে, পরস্পর একজন আরেকজনের সামনে বসবে, বসে গল্প করবে। তাদের মধ্যে একজন বলবে, কি বলবে? আল্লাহ বলেন ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। তারা পরস্পর গল্প করবে। গল্পটা কি হবে? আল্লাহ বলেন ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। তাদের মধ্যে একজন বলবে, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন, আমার একজন খুব মুহাব্বতের বন্ধু ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল। ভালো করে বুঝবেন, জান্নাতি পরস্পরের সাথে গল্প করবে, একজন আরেকজনের সাথে গল্প করবে। কি বলবে? যে আমার একজন খুব মুহাব্বতের বন্ধু ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল, সেই বন্ধু আজকে জান্নাতে আসে নাই, সে জাহান্নামে গেছে। সে কি বলতো আমাকে? সে আমাকে বলতো ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। কোরআন শোনার পরে ভিতরে একটা জাকি দেয় না? আলহামদুলিল্লাহ বলবেন, ঈমান আপনার বাড়তেছে, ঈমান বৃদ্ধি পাচ্ছে। সে বলবে আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, আমার বন্ধু বলতো, কথাগুলো বুঝতেছেন? আমার বন্ধু বলতো, তুমি কি এটা বিশ্বাস করো দোস্ত? তুমি কি এটা বিশ্বাস করো? কি আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। আইদা মিতনা ওয়া কুননা তুরাবা। দুইজন বলতেছে যে আমার ওই বন্ধু বলতো আইদা মিথনা ওয়া কুননা তুরাবা, যখন আমরা মরে যাব, আমাদের শরীর মাটি খেয়ে ফেলবে, আমাদের হাড্ডি মাটি খেয়ে ফেলবে, ইন্না লামাদিনুন, তখন আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। এই দোস্ত, এটা এই গাঁজাখুরি কথা তুই বিশ্বাস করো? এরকম কথা এখন যদিও বলে না, একটু সিস্টেমটা ঘুরে ফিরে বলে। কিভাবে বলে? আরে হুজুরদের সব কথা বিশ্বাস করা যাইবনি, হুজুররা যা কো তাই করুন যাইবনি, হুজুররা তো হুজুর গুরু আজ করবই, আমরা নাঙ্গুর মতো চলবো। এই সমস্ত কথা বলে কি বলে না? এমন কথা বলে না? ডাইরেক্ট অস্বীকার করে না, সিস্টেম করে অস্বীকার করে। বরং হুজুরদেরকে মাহফিলের মধ্যে বলে, হুজুর এই ওয়াজ করবেন, ওই ওয়াজ করবেন না, ওই বিষয় বলা যাবে না, অবস্থা ভালো না, অবস্থা গরম, এই সেই বলে কি বলে না? এই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যদি করেন তাহলে আপনাকে সাথে নিয়ে জাহান্নামের চৌরাস্তা। এখন সিদ্ধান্ত আপনার, কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। দেখেন তারপরে তারা যে দুইজন বৈশা জান্নাতে কথা বলতেছে, আল্লাহ কি শুনতেছে কি শুনতেছে না? তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে, ক্বালা হাল আনতুম মুত্তালিউন,
আল্লাহ বলবে, এই জান্নাতি, তুমি যেই বন্ধুর কথা বলতেছো ওই বন্ধুকে তুমি দেখতে চাও? তোমার ওই বন্ধু কোন জায়গায় আছে, কোথায় আছে, তুমি কি সেটা দেখতে চাও? সে দেখতে চাইবে। কি বলেন, দুনিয়াতে বন্ধু আমাকে এরকম কথা বলতো, আজকে আমি বন্ধুর কথা বিশ্বাস করি নাই, বন্ধুকে ডিলিট করেছি, আমি আল্লাহর কথা বিশ্বাস করেছি, এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। সুতরাং আমার বন্ধু কোন জায়গায় আছে আমাকে একটু দেখতে হবে। আল্লাহ দেখার ব্যবস্থা করে দিবেন। তখন সে দেখবে, ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম। অর্থ হলো উকি দিয়ে দেখা। সে জান্নাতে বসে উকি দিয়ে তার বন্ধুকে দেখবে, আল্লাহ দেখার ব্যবস্থা করে দিবে। হুজুর জান্নাতে থেকে জাহান্নাম দেখবে কিভাবে? এখন কোরআন হাদিস বোঝা একবারে সহজ। আপনার বন্ধু আছে আমেরিকাতে, আপনি বাংলাদেশে বসে বসে দেখতে পারেন না? তাহলে এই দেখার ব্যবস্থা আল্লাহ করেছে না মানুষ করছে? আল্লাহ ব্রেন দিয়েছে। মানুষ যদি বাংলাদেশে বসে আমেরিকা দেখতে পারে, তাহলে আল্লাহ জান্নাতে বসে কি জাহান্নামের বন্ধুরে দেখাইতে পারে না? এটা আল্লাহর জন্য কোনো বিষয়ই না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো বিষয় শুধু ইচ্ছা করেন, যদি ইচ্ছা করেন আল্লাহ করানো লাগে না, আল্লাহ শুধু ইচ্ছা করছে, আল্লাহ বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে ওই বিষয় হয়ে যায়। আল্লাহ শুধু বলেন হও, হয়ে যায়। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ দেখার ব্যবস্থা করবেন। সে উকি দিয়ে দেখবে, ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, বন্ধুকে উকি দিয়ে দেখবে জাহান্নামের চৌরাস্তায় আছে। কোথায় আছে? জাহান্নামের চৌরাস্তায় আছে। আমি বলছি না, আল্লাহ বলছে। আমি যতক্ষণ আপনাদের এখানে কথা বলতেছি, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি। যদি কেউ উঠে যা, বুঝবেন কোরআন হাদিস বুঝতেছে না। শেল মামার কিস্সা বললে, হুজুর কি ওয়াজ করছি রে, ফাড়াই লাইছে একবার। শেল মামার কিস্সা বাড়িতে যায় বলে, হুজুর এত ওয়াজ করছি, একবারে কাইন্দে দিছি, চোখ দিয়ে পানি চলে আসছে। জিজ্ঞাসা করে কি ওয়াজ করছি, কয়টা কোরআন হাদিসের কথা বলছে, এটা তো বলতে পারবো না। তো ওয়াজ করে ফাড়াই। এজন্য সব কোরআন হাদিস বুঝেও না অনেক। আল্লাহ আমাদের দিলটা কোরআন হাদিসের জন্য আপনি উন্মুক্ত করে দেন। আমিন বলি। তাহলে এই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি উকি দিয়ে দেখবে তার বন্ধু কোথায় আছে, জাহান্নামের চৌরাস্তায়, জাহান্নামের মধ্যস্থলে। তখন এই জান্নাতি বন্ধু চিৎকার দিয়ে বলে উঠবে, ক্বালা তাল্লাহ ইন কিত্তা লাতুরদিন। জান্নাতি বন্ধু চিৎকার দিয়ে বলবে, আল্লাহর কসম, ইন কিত্তা লাতুরদিন, এই বন্ধু তুমি তো আমাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলে। আমি যদি তোমার কথা মানতাম, তোমার কথা অনুসরণ করতাম, তুমি তো আমাকে বলতে, আরে মরার পরে আর কিছুই না, মরার পরে আবার জিন্দা হবে, এটা তুই বিশ্বাস করস? আরে বন্ধু তোমার কথা যদি আজকে আমি মানতাম, তাহলে আমাকেও তো জাহান্নামে যেতে হতো। আমি তো তোমার কথা মানি নাই, আমি উলামায়ে কেরামদের কথা মেনেছি, উলামায়ে কেরামদের কথা মেনে আমি সঠিক পথে চলেছি, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। তখন এই ব্যক্তি আনন্দে বলে ফেলবে, কি বলবে? ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। এই ব্যক্তি আনন্দে বলে ফেলবে, ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, হাই আমার আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ না করতেন, মায়া না করতেন, দয়া না করতেন, তুমি যেমন জাহান্নামের চৌরাস্তা গেছো, আমিও তো জাহান্নামের চৌরাস্তা যাইতাম। আল্লাহ আমাকে অনুগ্রহ করেছে, আমার ঈমান হেফাজত হয়েছে। এখন আমাদের জানার বিষয় হলো, এতক্ষণ আমরা জানলাম যে বন্ধু যদি আমার নিকটবর্তী, যার সাথে আমি চা খাইবো, যার সাথে আমি চলবো, যার সাথে আমার বিবাহ বন্ধনের আবদ্ধ হবে, এই ব্যক্তি যদি নেককার না হয় আমার সমস্যা কি হবে, এটুক তো আমাদের শিক্ষা হয়েছে না? আমরা শিখতে পারছি তো। বন্ধু যদি নেককার না হয়, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। এখন আমার আলোচ্য বিষয় হলো নেককার বন্ধু আমরা চিনবো কিভাবে? কে নেককার আমরা চিনবো কিভাবে? জানার দরকার আছে না নাই? আমি হাদিস থেকে নেককার বন্ধুর কিছু আলামত বলে দিব, আমরা খুঁজে নিব এবং আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহর রাসূল বলেন আলা উখবিরুকুম বিখাইরি জুলাসাইকুম মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাতুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর রাসূল বলেন আমি কি তোমাদেরকে বলবো তোমাদের মজলিসী বন্ধুর মধ্যে সবচেয়ে নেককার কে, ভালো বন্ধুকে, বন্ধু হওয়ার যোগ্য কে? আমিও রাসূলের হাদিসটা নকল করে আপনাদেরকে বলি। আমি কি আপনাদেরকে বলে দিব কার সাথে আপনি চলবেন, বন্ধু হিসেবে আপনি কাকে গ্রহণ করবেন? আমি কি আপনাদেরকে বলে দিব? রাসূলের হাদিসটা আমি শুধু নকল করি। রাসূল সাহাবায়ে কেরামদেরকে এইভাবে বলছেন, আমি শুধু এরকম ভাবে নকল করতেছি। হাদিসের মধ্যে রাসূল কয়েকটা গুণ উল্লেখ করেছেন। এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে পাও তাহলে বুঝবা সে তোমার বন্ধু হিসাবে, তোমার বন্ধু হওয়ার যোগ্য। কেন এত গুরুত্ব এই বিষয়? কেন নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আল্লাহর রাসূল বলেন যে প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর অনুগামী হয়, অর্থাৎ বন্ধু যদি ভালো হয় তাহলে তার বন্ধুও ভালো হয়। কথাটা বুঝতে একটু কঠিন হইতেছে, একটু সহজ করে দেই। একজন মদখুররে ধইরা যদি আপনি পুলিশে 10টা পিটনি দেয় থানায় নিয়া, সে আরো 10টা মদখুরের নাম কইতে পারে। কথা ঠিক কিনা? একটা সাদাবাজরে ধইরা থানায় আধা ঘন্টা পিটাইলে আরো 10টা সাদাবাজের নাম সে কইতে পারে। একজন আল্লাহওয়ালার কাছে 10 মিনিট বইবেন, আল্লাহওয়ালা আরো 10 জন আল্লাহওয়ালার নাম আপনারে শোনাইবে। তাহলে বন্ধু যেমন হয় ওই বন্ধুর বন্ধু এরকমই হয়। এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য কোরআন হাদিসে এটাকে এত গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাসূল আলামত গুলো বলেছে, আমি বলে দেই, মানবো তো ইনশাআল্লাহ? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, রাসূল বলেন 1 নাম্বার মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। আলহামদুলিল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে পড়ে? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়বে। এখন দেখবেন একটু বোঝার জন্য বলতেছি। চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, কেউ মাফ করবেন, কেউ ভুল বুঝবেন না। একজনের চুল এতটুকু লম্বা, জট চুল, শরীর থেকে দুর্গন্ধ আসে, লাল কাপড় লাগায়া সে হাতে একটা লাঠি লইয়া ঘুরতেছে। আপনারাই বলেন তো, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। অনেক ক্ষেত্রে আল্লাহর রাসূল বলতেন ইস্তাফতা কলবাক, তুমি তোমার হৃদয়কে ফতোয়া জিজ্ঞাসা করো, তোমার হৃদয় থেকে ফতোয়া চলে আসবে, উত্তর চলে আসবে। আপনাদের ব্যক্তির কাছে প্রশ্ন, প্রত্যেকের কাছে প্রশ্ন। এমন ব্যক্তি যার চেহারা থেকে মদের গন্ধ আসে, সিগারেটের গন্ধ আসে, দুর্গন্ধ আসে, এই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে তো? কোন আল্লাহর কথা মনে পড়ে তো না? এই ব্যক্তির দিকে তাকাইলে ইবলিসের কথা মনে পড়ে। তাহলে এখনো আপনারা ভালো মানুষ চিনতে ভুল করতেছি আমরা। এখনো আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের শরীর থেকে মদের গন্ধ আসে, এদেরকে আল্লাহওয়ালা বানায়া বসে দিচ্ছে, এদের পায়ের কাছে যায় সেজদা করে। আছে না নাই? অথচ আল্লাহ স্পষ্ট আল্লাহওয়ালার পরিচয় কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে দিচ্ছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন কোন গুরুত্বপূর্ণ কথা যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে, কথাটা শোনার আগে বলে এই মনোযোগ দিয়ে শোনো, এরকম বলে কি বলে না? এটাকে আরবি গ্রামারের পরিভাষায় হরফে তাম্বি বলা হয়। উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ এখানে আলা শব্দ ব্যবহার করেছেন হরফে তাম্বি, মানে আমাদেরকে আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষ শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আমরা আল্লাহর ওলি চিনি একরকম, আর মদখুর গাঞ্জাখুররেও কেউ আল্লাহর ওলি বানায় বসে দিচ্ছে। আছে না নাই? এখন আল্লাহর ওলি চিনবেন কিভাবে? আল্লাহ পরিচয় দিচ্ছেন। পরিচয় কে দিচ্ছেন? আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আল্লাহর ওলি তাদের তো ভয় নাই, চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা বেজাল মুক্ত ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে যারা বেঁচে থাকে, এরা হলেন আল্লাহর ওলি। পরিচয়টা কে দিয়েছেন? আমি দিছি না আল্লাহ দিছে?
শ্রীপুরের বক্তা দিচ্ছেন আল্লাহ দিছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিচয়টা কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর ওলির পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এখন আমি যদি ভুল করি, বুঝতে ভুল করি, তাহলে এটা আমার ব্যর্থতা। আল্লাহ তো আল্লাহর ওলির পরিচয় দিয়েছেন যে সমস্ত গুনাহ থেকে বাইসা থাকবে। এই পরিচয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বলেন তো সিগারেট খাওয়া এটা তো সওয়াবের কাজ নাকি? আপনাদের বেদিলা খাইলে গুনাহ হইতো না নাকি? আঙ্গুর শ্রীপুর খাইলে গুনাহ হইব, বেদিলা খাইলেও গুনাহ হবে? মদ খাইলে তো হবে না, গাঞ্জা খাইলে হবে না মনে হয় না? গাঞ্জা খাইলেও হবে। তাহলে মদ খাওয়া গুনাহ, গাঞ্জা খাওয়া গুনাহ, সিগারেট খাওয়া গুনাহ। তাহলে এই সমস্ত কাজ যে ব্যক্তি করে, লম্বা চুল আর জট রাখে, মহিলাদের মতো চুরি পরে, এদেরকে তো আল্লাহ আল্লাহর ওলির পরিচয় দিছে নাকি? না, আল্লাহ বলছেন সমস্ত পাপ থেকে বর্জন করে পবিত্রময় জীবন যাপন করে এই সমস্ত ব্যক্তির আল্লাহর ওলি। এই পরিচয় কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আমরা তো এখন চিন্তা আর ভুল করব না। ভুল করব? আল্লাহ আমাদেরকে সঠিক চেনার তৌফিক দান করুক। একটু টাচ দিলাম, ওইদিকে যাওয়ার সময় নেই, মূল বিষয়ে আসি। তাহলে এক নাম্বার, বন্ধু হওয়ার যোগ্য ওই ব্যক্তি যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে পড়ে। এখন আপনারা বলেন তো, উলামায়ে কেরাম যতক্ষণ কোরআনের আলোচনা শুনেন, উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায়া তখন আল্লাহর কথা মনে পড়ে কি পড়ে না? দুই নম্বরে যাই, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু। দুই নাম্বার বন্ধু হওয়ার যোগ্য দুই নাম্বার গুণ হলো ওই ব্যক্তির মধ্যে মান যাক্কা ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সাথে কথা বললে এলেম বাড়ে। যার সাথে কথা বললে কি বাড়ে? বলেন তো, আধা ঘন্টা যদি উলামায়ে কেরামদের পাশে বসে থাকেন, এই যে আপনারা এখন বসে আছেন, আপনাদের এলেমের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? কিছু শিখতে পারতেছেন কি পারতেছেন না? কিছু শিখতে পারতেছেন না? তাহলে বন্ধু হিসেবে কাকে গ্রহণ করবেন এখন আপনি সিদ্ধান্ত নেন। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারতুম বিল আখিরাতি আমালুহু। তিন নাম্বার, যার কাজ দেখলে পরকালের কথা মনে পড়ে। যার কাজ দেখলে কি মনে পড়ে? পরকালের কথা মনে পড়ে। এখন বলেন তো, যে এরকম গাঞ্জা খায় আর সিগারেট খায়, লম্বা একটা লাঠি, গলার মধ্যে একটা মালা ঝুলায় ঘুরে, তার কাজগুলো দেখলে তো পরকালের কথা মনে পড়ে নাকি? মনে পড়ে না? না শয়তানের কথা মনে পড়ে? এখনো তো তাদেরকেই আমরা ওলি বানায় বসে দিছি। তাহলে এই তিনটা গুণ কার মধ্যে পাবেন? পরিষ্কার দেখেন। এক, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। আপনি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাবেন, আল্লাহর কথা মনে পড়বে। উলামায়ে কেরামদের সামনে বসবেন, কথা শুনবেন, আপনার ইলম বৃদ্ধি পাবে। উলামায়ে কেরামদের কাজ দেখবেন, আপনার আখিরাত জিন্দা হবে। তাহলে এই তিনটা গুণ উলামায়ে কেরামদের কাছে আছে না নাই? খুব ক্লান্তি লগ্ন সময় আমাদের সামনে অতিবাহিত হচ্ছে। এই জন্য উলামায়ে কেরামদের সংস্পর্শ ছেড়ে যাবেন না, তাহলে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আল্লাহর রাসূল স্পষ্ট করে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুনু খামিসা। আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, তুমি নিজে আলেম হও। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, সেটাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, সেটাও যদি না পারো, সহযোগিতা করো, তুমি পঞ্চম প্রকার ব্যক্তি হয় না, ধ্বংস তোমার অনিবার্য। আমি বলেছি না রাসূল বলেছি? বলেন, আমি বলেছি না রাসূল বলেছে? তাহলে আমরা সব সময় উলামায়ে কেরামদের সাথে থাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? সর্বদাই উলামায়ে কেরামদের সাথে থাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? সর্বহালতে উলামায়ে কেরামদের সাথে থাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? যে কোনো প্রকারে, যে কোনো হালতে উলামায়ে কেরাম যা বলবে আমরা সব কিছু মানবো। উলামায়ে কেরামদের হয়তো সময় হলে, সম্ভব হলে ছাত্র হওয়ার চেষ্টা করব। এখন অনেক বয়স্ক শিক্ষা আছে, এখানে আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে আপনারা উলামায়ে কেরামদের কাছে আসবেন, বয়স্ক শিক্ষার মধ্যে ছাত্র হয়ে যাবেন। আপনি যদি চেষ্টা করেন, আপনার বয়স 50 হয়ে গেছে, এখনো যদি আপনি চেষ্টা করেন যে আল্লাহ যাতে কিয়ামতের ময়দানে আমার উলামায়ে কেরামদের সাথে হাসর দেয়, তাহলে আপনি উলামায়ে কেরামদের ছাত্র হয়ে যান। আশা করা যায় আপনি যদি চেষ্টা অব্যাহত রাখেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকেও আলেম হিসেবে গণ্য করে নিতে পারে। লাভ না ক্ষতি? বলেন, লাভ না ক্ষতি?
এই জন্য উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবেন। ছাত্র হইতে পারলেন না, মুহাব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের পিছে লাগবেন না। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন, ইত্তাকু জিল্লাতাল আলিম ওয়া লা তাকতাউ ওয়ান্তাযিরু ফাইআ। আল্লাহ রাসূল বলেন, তোমরা উলামায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাও না, উলামায়ে কেরামকে দিল থেকে মুহাব্বত করো। আমরা উলামায়ে কেরামকে দিল থেকে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, উলামায়ে কেরাম সমাজের মসজিদের ইমাম হলে সমাজ নিরাপদ। উলামায়ে কেরাম যদি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের প্রতিনিধি হয়, তাহলে ওই রাষ্ট্র নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। তাহলে সর্ব অবস্থায় আমরা উলামায়ে কেরামদের সাথে থাকব। আমরা সব কিছু দেখেছি, এক জায়গায় উলামায়ে কেরামদেরকে আমরা এখনো দেখি নাই, ওই জায়গাটায় আমরা উলামায়ে কেরামদেরকে দেখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সামনে সকলকেই উলামায়ে কেরামদের সাথে মুহাব্বত রেখে, উলামায়ে কেরামদের সাথে সংস্পর্শ থেকে আমরা যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম সব সময় আমরা মুহাব্বত করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।